দরজা জানালা বন্ধ করে বাত্তিটা নিবাইয়া কপালের মধ্যে নিজের জুতা খুলে বাড়ি দিবি, কেউ যেন না দেখে, আর বলবি নিজেরে, এই কপাল পরা অভিশপ্ত, তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর কপালে কার অভিশাপ লাগছে বল? কার বরদোয়া নিয়েছ? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজি, সত্য কথার সাক্ষী দাও আসেনি? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো? তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 বেলার নামাজি আসেনি? তোমার কপাল কেন এত খারাপ? ওই যে একটু আগে বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায়, 13 বছর নবীরে দেখে বয়ান শুনেও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলে যায়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। 27 বছরের যুবক, নাম কি? এর নাম কপাল। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো বাবা বেয়াদবি মাপ চাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, হারাম খায় না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকে, ময়দানে কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? আল্লাহ বুঝি তোমার উপরে বেজার হয়ে গেছে। এখনো সময় আছে, তওবা করে নেও। আর কত দুনিয়ার বাহাদুরি করবা? মহামারী করোনায় চোখের সামনে কত বাহাদুর ফকির হয়ে গেল। ফকির হয়ে গেল কিসের? টাকার মাস্তানি করো। বাড়ির এই 10 তলা বিল্ডিং উঠে এত বাহাদুরি লাভ কি যদি জঙ্গলে ঘুমান লাগে? হ্যাঁ, কোটি কোটি টাকা ব্যাংকে রাইখে লাভ কি যদি 14 বংশের কেউ খাইতে না পারে? কি বুঝে না? বুঝে না, মরার পরে বুঝবা। লাভ কি সেই সময় বুঝবে? সাপ সোজা হও, একটা লাভ দেই তোমার উপর দিয়া, কারণ না না আমার অভ্যাস নেই। এবার ব্যাং এক সময় যায় দেখে ঠিকই সোজা হয়ে গেছে, তাকায় দেখেন নিঃশ্বাস নেই। আহ বন্ধু, সোজা তো হইলি মরার পর। এখন টুপি পরতে কষ্ট, জামা পরতে কষ্ট, এত বড় জামা কেমনে পরি? মরার পরে পরলি কেন? মরার আগে ওসিয়ত করে যা সন্তান, বড় বড় কাপড় পরতে কষ্ট লাগতেনি, হুজুর গো কাম আমার কাম না, মরার পরে আমারে বড় কাফন পরাবি না। সেই কাফন তো পরলি, মরার পরে পড়লি, আগে পড়লে জান্নাতের রাস্তা ওপেন হয়ে যাইত। ও যুবক, আজকে তো বয়ান হিন্দুদের করার কথা, খ্রিস্টানের বয়ান করব, ইহুদিরে বয়ান করব, কিন্তু না, তোমার এত বয়ান তো লাগার কথা না, কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক, কবরের সাইজও হবে এক, কাফন হবে 3টা, কালারও এক, না কালার আলাদা? কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, কোটিপতির লাশ। তাহলে এত ভাব কেন? আজকে আমি যত বক্তা বক্তা ভাব দেখাই না কেন, তুমি ক্ষমতার যত ভাব দেখাও, কাফনের মধ্যে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। 13 বছর নবীরে দেখছে, কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে এসে কালেমা পড়ে, এর নাম কপাল। এরে আমার কলিজার যুবক, মানুষের অন্তরে কিছু শখ থাকে, শখ। নাচ গানে না জানি কি মজা, পার্কে পার্কে কি জানি মজা।
ও বাবা, আমরা তো এগুলো মনের মধ্যে তোমার যেমন আসছে আমারও আসছে, তবে আমি তো একবারও গেলাম না, কন্ট্রোলের চেষ্টা করি। আর তুমি তো গেছো, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই বাবা? কতবার পার্কে গেলা, আর কতবার গেলে তোমার আশা পূরণ হবে? তারপরে তওবা করবা, এখনো কি তওবা করবা না? জীবনে তো কত গুনাহ করেছো, কতবার নামাজ বাদ দিলা, এখনো কি তওবা করবা না? নাকি তুমি মনে করেছো কোরআন মিথ্যা, একটা প্রমাণ দাও তাহলে আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় তোমার মতো নাচ গান শুরু করবো? আর যদি বলো না না কোরআন সত্য, হাদিস সত্য, তাহলে আমি বলবো তোমার সাথে তর্ক নাই, দুটো পা যদি আগায় দাও, আমি নিচে নাইমা পা ধরে বলবো, আর দাড়ি কেটে আমার নবীরে কষ্ট দিও না, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে বেজার করিও না। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, জীবনে তো কম চরিত্র বিধ্বংসী কাজ করো নাই, এখন ফিরে আসো। আর কয়দিন তোমার হায়াত কিন্তু বাকি নেই। করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবক তাজা তাজা লাশ, ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর হায়াত? সুস্থ আছো বাঁচবা, কোনো গ্যারান্টি নাই। অসুস্থ রোগী বেঁচে আছে, সুস্থ মানুষ জায়গায় মরে গেছে। আগামীকাল এই টাইমে তুমি সুস্থ থাকবা, কোনো গ্যারান্টি নাই। আরামে ঘুমাইবা, সকালবেলা মা ডাকবে, দেখবে লাশ হয়ে ঘরে পড়ে আছে। ও আমার যুবক বাবারা, সময় কম, আমি এতক্ষণ যে কথাটা বুঝাইলাম, যতই কিছু বুঝাইছি কিন্তু একবারও বলি নাই, ও যুবক বাবারা সবাই আমার মতো হুজুর হয়ে যাও, স্কুল কলেজে তালা লাগায় দেও, মাদ্রাসায় চলে যাও, একবারও বলি নাই। আমি পাঁচকল্লি টুপি পড়েছি, তুমিও পড়ো, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে না পড়লে জাহান্নামে যাইবা। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীর সাহেবের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, তাবলীগে যাও, না হয় জাহান্নামী, একবারও বলি নাই। বলবো না, ভয় নাই। কি বলবো জানো? তোমার পক্ষে কথা বলবো, জানি না এরকম কথা কোনো বক্তা বাংলাদেশে বলে কিনা। এরে আমার কলিজার যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো, তোমাকে ধন্যবাদ। তুমি আমার মাদ্রাসায় এসে ভিড় জমানের দরকার নাই, মাদ্রাসায় ছাত্রের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই। আমার দেশে অভাব, ভালো ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, প্রফেসর নাই, আছে ডাকাত। আমার ডাক্তার দরকার, আমার দেশে ইঞ্জিনিয়ারের প্রয়োজন, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ ডাক্তার, আদর্শ প্রফেসর। আমার সমাজে আদর্শ মানুষের দরকার। তুমি আদর্শ ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার দাবি ছোট একটা, বেয়াদব হইও না। বেয়াদব হইও না তো তোমার জীবন ধ্বংস। বলবা বেয়াদব কিভাবে? বলে 3 জায়গায় বেয়াদবি করলে তোর জিন্দেগি বরবাদ, মরার আগেই তুই শেষ। 1, মা বাবার সাথে বেয়াদবি। 2, শিক্ষকের সাথে বেয়াদবি। 3, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। বাংলাদেশে যত ঝামেলা দেখতেছো, একমাত্র কারণ আলেমের সাথে গাদ্দারি আর বেয়াদবির ফলাফল। এখনো যারা আলেমের সাথে বেয়াদবি করবে তাদেরকে বলেছি, গাট্টি রেডি রাখ, পালানোর সময় জুতাও নিতে পারবি না। আলেমের সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস। মা বাবার সাথে বেয়াদবি করবি, মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের সাথে বেয়াদবি করবি, শিক্ষার জগৎ থেকে হারায় যাবি। অতএব আমার অনুরোধ, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে বেয়াদব হইও না।
আদর্শবান ডাক্তার হও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের নেক নজর নিয়ে রসুলের পরামর্শ নিয়ে রসুলের আদর্শ মতো জীবন চালাও। এবার বলবে এটা কেমনে সম্ভব? এবার চোখ খুইলা তাকাও, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, তুমি সাক্ষী দিবা। তোমার মতো যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি, সত্য কথা বলো আসেনি? আর ওয়াজের দরকার নেই তোমার জন্য, তোমার জীবনের অশেষ। আর ওয়াজ হইনা লাভ নাই, তোমার ওয়াজই একটাই, দরজা জানালা বন্ধ করে বাত্তিটা নিবাইয়া কপালের মধ্যে নিজের জুতা খুলে বাড়ি দিবি, কেউ যেন না দেখে, আর বলবি নিজেরে, এই কপাল পরা অভিশপ্ত, তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর কপালে কার অভিশাপ লাগছে বল? কার বরদোয়া নিয়েছ? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজি, সত্য কথার সাক্ষী দাও আসেনি? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 বেলার নামাজি আসেনি? তোমার কপাল কেন এত খারাপ? ওই যে একটু আগে বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায়, 13 বছর নবীরে দেখে বয়ান শুনেও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলে যায়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। 27 বছরের যুবক, নাম কি? এর নাম কপাল। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো বাবা বেয়াদবি মাপ চাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, হারাম খায় না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকে, ময়দানে কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? আল্লাহ বুঝি তোমার উপরে বেজার হয়ে গেছে, এখনো সময় আছে, তওবা করে নেও। আর কত দুনিয়ার বাহাদুরি করবা? মহামারী করোনায় চোখের সামনে কত বাহাদুর ফকির হয়ে গেল। ফকির হয়ে গেল কিসের? টাকার মাস্তানি করো, বাড়ির এই 10 তলা বিল্ডিং উঠে এত বাহাদুরি লাভ কি যদি জঙ্গলে ঘুমান লাগে? হ্যাঁ, কোটি কোটি টাকা ব্যাংকে রাইখে লাভ কি যদি 14 বংশের কেউ খাইতে না পারে? কি বুঝে না? বুঝে না, মরার পরে বুঝবা, লাভ কি সেই সময় বুঝলে? সাপ সোজা হও, একটা লাভ দেই তোমার উপর দিয়া, কারণ না আমার অভ্যাস নেই। এবার ব্যাং এক সময় যায় দেখে ঠিকই সোজা হয়ে গেছে, তাকায় দেখেন নিঃশ্বাস নেই। আহ বন্ধু, সোজা তো হইলি মরার পর। এখন টুপি পরতে কষ্ট, জামা পরতে কষ্ট, এত বড় জামা কেমনে পরি? মরার পরে পরলি কেন? মরার আগে ওসিয়ত করে যা সন্তান, বড় বড় কাপড় পরতে কষ্ট লাগতেলি, হুজুর গো কাম আমার কাম না, মরার পরে আমারে বড় কাফন পরাবি না। সেই কাফন তো পরলি, মরার পরে পড়লি, আগে পড়লে জান্নাতের রাস্তা ওপেন হয়ে যাইত। ও যুবক, আজকে তো বয়ান হিন্দুদের করার কথা, খ্রিস্টানের বয়ান করব, ইহুদিরে বয়ান করব, কিন্তু না, তোমার এত বয়ান তো লাগার কথা না, কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক, কবরের সাইজও হবে এক, কাফন হবে 3টা, কালারও এক, না কালার আলাদা? কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, কোটিপতির লাশ। তাহলে এত ভাব কেন? আজকে আমি যত বক্তা ভাব দেখাই না কেন, তুমি ক্ষমতার যত ভাব দেখাও, কাফনের মধ্যে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে,
খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।